বৈষম্যহীন আন্দোলনের এই হচ্ছে বর্তমান চিত্র। যারা দেশকে বৈষম্যহীন দেশ করবে, যেখানে দেশের সকল নাগরিকের অধিকার সমান থাকবে। আওয়ামী লীগের পতনের পর শোনা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে, সরাসরি মামলা হয়েছে 4 লক্ষ, এবং অজ্ঞাতনামা আসামিদের যুক্ত করলে আরো আসে 8 লক্ষ। এই 12 লক্ষ আওয়ামী লীগের মামলার শিকার, তারা হয়তো দেশের বাইরে বা দেশে আত্মগোপনে রয়েছে। কথা চলমান রয়েছে বাংলাদেশের 20 কোটি জনগণের মধ্যে প্রায় 6 কোটি কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ভোটার কিংবা সমর্থক। 6 কোটির মধ্যে মাত্র 12 লক্ষ হামলার শিকার। বাকি যারা দেশে রয়েছে, তাদের এই দেশের প্রতি অধিকার কতটুকু? বৈষম্যহীন এই দেশে তাদের নাগরিকত্বের অধিকার কতটুকু? বিভাজনমুক্ত বাংলাদেশে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে তারা কতটুকু দাবিদার, কিংবা বৈষম্য বিরোধী এই সফল সরকার তাদেরকে দেশের কতটুকু অংশীজন মনে করে? রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও এই 6 কোটির মধ্যে বাকি যারা রয়েছে, তাদের রাজনীতির প্রশ্নে তাদের রাজনীতির প্রশ্নে তারা যদি আওয়ামী লীগকে এখনো সমর্থন করে থাকে অথবা চেয়ে থাকে, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ করার অধিকার না দেওয়াটা, সেটা কি বৈষম্যেরই কারণ নয়? দেশে বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন বিচার বিভাগের সচিবালয়, মানবাধিকার কমিশন কিংবা দুর্নীতি দমনের ক্ষেত্রে বিগত আওয়ামী লীগ সরকারের থেকে বর্তমান সরকারের পদক্ষেপের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে? তাছাড়া